প্রমাণিত হয়। একটা ঘটনা আছে যে বনী ইসরায়েলের মধ্যে একজন আবেদ ছিল। যে ব্যক্তিটি আবেদটি ছিল ওই গোত্রের লোকগুলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে একটা গাছের পূজা শুরু করে দিয়েছে। পরের নিচের পূজা শুরু করে দিয়েছে। গাছের গাছ আশ এগুলো খোদা নয়, এগুলো দুনিয়াবি মানবদের একটা অংশ। খেয়াল করেন, وقيا من بني إسرائيل رجل عابد فجاءه قومه وقالوا له إن هناك قوما يعبدون الشجر ويشركون بالله। ওই আবেদটি শুনতে পেল যে ওই পুত্রের লোকগুলো আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে একটা গাছের ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গাছের ইবাদত করতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে। এমনটা শুনতে পেয়েছে। আবেদ ব্যক্তিটি আর দেরি করে নাই, বাবুদিবাল আবিদু শাদীদা। আবেদ ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে, মারাত্মক লেভেলের রাগান্বিত হয়ে গেছে। এমন অবস্থা এই ব্যক্তি আবার রওনা দিল, যাতে ওই গাছটি কাটি ফেলার জন্য আবেদ ব্যক্তি রওনা দিল। কারণটি মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে গাছের পূজা শুরু করে দিয়েছে, আল্লাহর সাথে শিরক করছে। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা যাবে, দুনিয়ার কারো ইবাদত নয়। কিন্তু বনী ইসরাইলের মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গাছের পূজা করতেছে। এমন অবস্থায় বান্দা যখন এমন কথা শুনতে পেয়েছে, ফাকাদিবা আবিদু কদবান শাদীদা, ওই আবেদ ব্যক্তি মারাত্মক লেভেলের রাগান্বিত হয়ে গেছে। এরপর বান্দাকে একটা ঘোড়া হাতের মধ্যে নিয়ে যাইতেছে আর বলতেছে, আজকে ওই গাছটি আমি কেটে ফেলবো, ওই গাছটি আমি। কারণ মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গাছের পূজা করবে। বান্দা দূরে দূরে গাছটি কাটার জন্য যাচ্ছে। এমন সময় একজন শাইখ, একজন বিদ্যা শাইখুন কাবীরা, বিদ্যা মানুষের শ্রম করে, বিদ্যা মানুষের আকৃতি ধারণ করে শয়তান ইবলিস তার সম্মুখীন হয়ে গেল। আবেদের সম্মুখীন যখন হয়ে গেছে, আবেদকে ডাক দিয়ে বলতেছে, ও আবেদ বান্দা ইলাইহিস সালাম। আবেদ বান্দা ডাক দিয়ে বলতেছে, ওই গ্রামের মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে মানুষের পূজা করতেছে, গাছের পূজা করতেছে, আমি সেই গাছটি কাটার জন্য যাচ্ছি। শয়তান বলতেছে, না না না, তুমি গাছটি কাটতে পারবে না, গাছটি কাটতে পারবে না। এক পর্যায়ে কথোপকথন হতে কথা কাটাকাটি হতে শয়তানের সাথে আবেদের সাথে দ্বন্দ্ব লেগে গেল, ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে শয়তানকে পরাজিত করে যুবক ব্যক্তি, ওই আবেদ ব্যক্তি বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পরে শয়তান আবার ওই আবেদ ব্যক্তিকে ডাকে বলতেছে, ও আবেদ ব্যক্তি শুনো, তোমার জন্য একটা সুন্দর একটা প্রস্তাব আছে আমার পক্ষ থেকে। সম্মানিত মুসলিম হাজিরিন, ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে কি আল্লাহর কাছে সহিহ নিয়ত কি, আমল কেমনে করবেন, সহিহ নিয়ত কি ভালোভাবে খেয়াল করেন। শয়তান ইবলিস ডাক দিয়ে বলতেছে, ও আবেদ, আমার পক্ষ থেকে তোমার জন্য সুন্দর একটি প্রস্তাব আছে। তুমি অতি নগণ্য গরীব এবং তুমি একজন গরীবের ছেলে। আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব হলো, আমি তোমার জন্য প্রতিদিন 2 দিনার করে দেব। তুমি ওই গাছটি কাটিও না, ওই দিনার করে দেব বলেছে। 2 দিনার, খেয়াল করে 2 দিনার দেব বলেছে। এরপরে ওই আবেদ ব্যক্তি রাজি হয়ে গেল। সম্মতি জানানোর পরে আবেদ ব্যক্তি ওই গাছটি না কেটে বাড়িতে বেরিয়ে গেল। এরপরে প্রথম দিন এরপরে প্রথম দিন শয়তান তার ঘরের মধ্যে 2 দিনার পাঠিয়ে দিল। 2 দিনার যখন পাঠাইতেছে আবেদ ব্যক্তিকে খুশি। এরপরে দ্বিতীয় দিন আবার শয়তান তার ঘরের মধ্যে 2 দিনার পাঠিয়ে দিল। আবেদ ব্যক্তি খুশি, ঘর থেকে বাইরে হওয়া হয় না, পায়ের উপর পা দিয়ে পালাচ্ছে, ঘুমাচ্ছে, আরামায়েশ করতেছে, রিল্যাক্স করতেছে। এরপরে তৃতীয় নম্বরের দিনের মধ্যে শয়তান আর তার ঘরের মধ্যে দিনার পাঠাইল না। খেয়াল করে
দিনার পাবেই নাই এমনটা বলতে আমার আমিন বদলান শাদীদা আমিন ব্যক্তিরা আর রাগান্বিত হয়ে গেছে আবার এরপরে যাওয়া যাচ্ছে যাইতে যাইতে কত যাওয়ার আবার পথের মধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ শয়তান ডাক দিয়ে বলতেছে ও যুবক কোথায় যাইতেছ যুবক বলতেছে তুমি আমার সাথে বাটপারি করছো আমি গাছটি কাটিয়ে ফেলবো ওটিরে আমি গাছটি কেটে ফেলবো একবারে শয়তান বলতেছে না না আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকি আমি তোমাকে গাছটি কাটতে দেব না আমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকি আমি তোমাকে গাছটি কাটতে দেব না খেয়াল করে ভাইরা আমার একবারে শয়তানের সাথে আবার দ্বন্দ্ব লেগে গেল শয়তানের সাথে সংঘর্ষে লেগে গেল সংঘর্ষের পর্যায়ে এক পর্যায়ে শয়তান আবেদের উপরে বিজয় লাভ করলো আবেদ আবার পরাজিত হয়ে গেছে এবার আবেদ ডাক দিয়ে বলতেছে ও শয়তান আমি আবেদ তোমার কাছে পতন করে তুমি শয়তানের উপর আমি বিজয় লাভ করেছিলাম কিন্তু এবার দ্বিতীয়বার কেন আমি তোমার কাছে পরাজিত হয়েছি কেন শয়তান বর্ণনা করছে ও আবেদ খেয়াল করো তুমি যখন প্রথমবার আসিয়া তখন তোমার নিয়ম ছিল লিল্লাহি তাআলা আল্লাহকে পাওয়ার জন্য কার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সাথে শিরক করছে এটা প্রদান করার জন্য তুমি রাগান্বিত হয়ে গাছটি কাটার জন্য এসেছিলা আন্না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তখন তোমাকে সাহায্য করেছে তোমাকে বিজয় দান করেছে আমার উপরে আর যখন দ্বিতীয়বার আসলাম তোমাকে আমি দিরহাম দিই নাই দিনার দিই নাই এজন্য তুমি রাগান্বিত হয়ে গেছো আর আল্লাহ পাক আলামিন দ্বিতীয়বার তুমি তোমার ইউসিবু আলি দুনিয়াহি দুনিয়া পাওয়ার জন্য যখন মানাইশ হয়ে গেছো দুনিয়া পাওয়ার জন্য যখন তুমি আমার সাথে যখন যুদ্ধ করেছো আল্লাহ তাআলার চাদর রহমতের চাদর তোমার থেকে তুলে ফেলেছে আর আমি তোমার উপরে বিজয় হয়ে গেছি ও মুসলমান ভাইরা আমার খেয়াল করে দুই দিরহামের কাছে যুবক ব্যক্তি বিক্রি হয়ে গেছে দুই দিরহামের মূল সামলাতে পারে না ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করেছিল তখন তার নিজের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সাথে শিরক করছে এটা ভালো প্রদান করার জন্য নিয়েছিল কিন্তু যখন দ্বিতীয়বার যখন দিয়েছে তখন সে দুনিয়ার জন্য নিয়েছি ওহালে দুনিয়াহি দুনিয়ায় পাওয়ার জন্য দিরহাম দেই নাই এজন্য রাগান্বিত হয়ে গেছে আল্লাহ তাআলা রহমতের চাদর তার থেকে তুলে দিয়েছে বলেন না আমরা যে কিছু করব জিহাদ করি ইবাদত করি সমস্ত কিছু দান করি সব কিছু হবে তার জন্য খুশি দেয় বলেন না দেখবেন বর্তমানে কিছু কিছু আলেম সমাজের টাকার কাছে লিপ্ত হয়ে যায় আছে কিনা রাষ্ট্রের টাকার কাছে আলেম লিপ্ত হয়ে যায় সরকারি কিছু আলেম আছে আর কিছু আলেম সরকারি যেই সমস্ত আলেমরা টাকার কাছে লিপ্ত হয়ে আজকে ইসলামকে মাটির মধ্যে তুলে দিচ্ছে আল্লাহর কসম করে বলছি এগুলা থেকে আল্লাহর সাহায্য উঠে গেছে এমন মুসিবত পড়বে দেখবেন যারা দুনিয়ার জন্য কাজ করে আল্লাহ তাআলার চাদর রহমতের চাদর আল্লাহ তাআলা তাদের থেকে তুলে ফেলেছে এমন এমন বিপদ পড়বে যে বিপদের নাম তাদের বাপ দাদা পর্যন্ত জীবনে কোনোদিন শুনে না বর্তমান দেখেন করোনা ভাইরাসের নাম আমরা কি আগে শুনেছিলাম এই যে রাসেল ভাইরাস সাহেব আগে কোনোদিন নাম শুনেছিলেন মানুষের নিয়ত পরিবর্তন হয়ে গেছে আল্লাহর রহমত যখন আপনি মানুষের কোরআন শুরু করে দিয়েছে আল্লাহ তাআলাও এমন এমন গজবগুলো মানুষের কাছে নাযিল করছে প্রেরণ করছে যেই কথা মানুষ আগে জীবনে শুনে নাই নাম পর্যন্ত মানুষের কোরআন বাদ দিয়ে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ মানুষ যখন থেকে মানুষের ইবাদত শুরু করেছে দাসত্ব করেছে সরকারের দাসত্ব করেছে মেম্বার চেয়ারম্যানের দাসত্ব করেছে সগীরারের এমন হয়েছে আল্লাহ তাআলার রহমতের চাদর তুলে ফেলেছে একমাত্র কথা বলতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহকে দোয়া করতে হবে দুনিয়ার কারো কাছে দোয়া করা যাবে না দুনিয়ার কারো দোয়া করেছেন মানে হলো আপনি তার কাছে বিরত হয়ে গেছেন ওই যে বলেছিলাম আল্লাহ তাআলা প্রথমবার যুবককে আল্লাহ তাআলা সাহায্য করেছিল কিন্তু দ্বিতীয়বার আল্লাহ তাআলা কার সাহায্য করে নাই শয়তান তার উপরে বিজয় লাভ করেছিল যেমন ভাবে
উহুদের যুদ্ধের মধ্যে যখন বদরের যুদ্ধের মধ্যে যখন না উহুদের যুদ্ধে মানুষ সাহাবারা যখন প্রথম দুই যুদ্ধে বিজয় লাভ করেছিল, এরপর বাইতুল মালের প্রতিবেশী দাবিত হয়ে গেছিল, তখন দ্বিতীয়বারের যুদ্ধে তারা পরাজিত হয়েছিল। কারণ কি তখন তাদের নিয়ম ছিল আল্লাহকে পাওয়া নয়, বাইতুল মাল সংগ্রহ করা নিয়ম ছিল। এই জন্য আল্লাহ রাহমাতের চাদর করে দিয়েছে, তারা পরাজিত হয়ে গেছে। ওই জন্য মুসলমান ভাইরা ভালোভাবে খেয়াল করতে হবে, একমাত্র নিয়ম থাকবে আল্লাহকে পাওয়ার জন্য। যাই করেন একটা কাজ করছেন, নিয়ম করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। একদিন দান নাও করে নিয়ম করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি আল্লাহকে পাওয়ার জন্য দান করছি না, আমার সমর্থ নেই যেন আমি দান করছি না। সম্মানিত মুসলিম আমাদের বিষয় উদার বিষয় ইতিহাস হয়। আজকে আমরা ইসলাম থেকে বাহির হয়ে গেছি, ইসলাম কি দিন, ইসলাম এটা ভুলে গেছি। নিজের মত থেকে বদল করে ইসলামকে আমরা একদম বাদ দিয়ে দিই। আর ইসলাম শব্দ অর্থ বর্তমান নাহাদুল বাকাওয়াত। ইসলাম হলো নিজেকে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। আপনি ইসলামে যে কাজ সেটা মেনে নেবেন, নিজের মত প্রকাশ করা ইসলামে নয়। মুজাদ্দিদ নয় যে এখন বর্তমান আপনি কি বলে এটা গবেষণা করে আপনি মাসলা বাহির করবেন। মুজাদ্দিদরা চলে গেছে, ইমাম আল-কাযিম আবু হানিফা চলে গেছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছে। দুনিয়ার মুসলমান এবার খেয়াল করতে হবে, এই ইসলাম যা আমাদের জন্য রেখে গিয়েছে তা আমরা মেনে শুদ্ধ দর্শ চলব। আবার খেয়াল করেন এখানে আরেকটা মানের বিষয় আছে। প্রথম তিন জামানার হাদিস তার বর্তমানে আমার যোগ্য নয়। প্রথম দুই জামানা যেটা ছিল, কোরআনের অবস্থা যেটা ছিল, এই সেখানকার আমল সেখানকার হাদিস দিয়ে বর্তমান আমল করবেন না। দেখুন তখনকার সময় পর্দা ছিল না, তখনকার সময় মদ হারাম ছিল না, তখনকার সময় এই যে আপনারা এখন যে মহিলারা মসজিদে আসে একসাথে নামাজ পড়ে এটা হারাম ছিল না। কিন্তু বর্তমান মদ খাওয়া হারাম, আপনি ব্যবহার করা যাবে না, পর্দা করা ফরজ। তখনের হাদিস দিয়ে এখন আপনি দলিল দিতে পারবেন না। সম্মানিত মুসল্লিরা হাদিস আমল করবেন, মুতাওয়াতির হাদিস আমল করবেন। খবরের ওয়াহিদ আমাদের জন্য আমল করবেন। আপনি মশহুর হাদিস আমল করবেন, খেয়াল করতে হবে আগে আপনার হাদিস মশহুর কোন পর্যায়ে পড়েছে। হাদিস মানার ক্ষেত্রে রাওয়ির ক্ষেত্রে কতগুলো গবেষণা আছে। ডক্টর ওদের হতে হবে, আপনার আদলের অধিকারী হতে হবে, এগুলো পাওয়া যেতে হবে। হাদিস মানার ক্ষেত্রে আপনি সচেতন থাকবেন। আপনি হাদিস পড়েন, সৌদি আরব গিয়ে বাংলাদেশ থেকে পড়ে আসি, আপনি একজন মুহাদ্দিস মুআল্লিম দ্বীন ইসলাম হয়ে গেছে, হবে না ভাই? আলেমের সান্নিধ্যে যাওয়া ছাড়া কেউ হাদিসের গবেষণা করবে না। আপনি মুতাওয়াতির বুঝবেন কি? হাদিসে ওয়াহিদ কি বুঝবেন? আদল ইসলাম কি বুঝবেন? আপনি আত্মবন্ত কি বুঝবেন? এজন্য আলেমের সান্নিধ্যে গিয়ে আলেমদের হুজুরদের সান্নিধ্যে থাকবেন, আলেম ওলামার সান্নিধ্যে থাকবেন, আলেম আমাদের গীবত করবেন না কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনা করতে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ে নিয়েছি